মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। মক্কার কাফেররা খুবাইব ইবনে আদিকে জেলবন্দি করে দিল, জেলের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীকে জেলবন্দি করে দিল। ও যুবকেরা, ও কই পুকুরের মানুষেরা, খুবাইবকে বলে তুমি যদি কলেমা ত্যাগ করো না করো তোমাকে জেলবন্দি করে দেব। খুবাইব বলে না 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 না, এটা মানা যাবে না, আমি জেলবন্দি হতে চাই, তথাপিও কলেমা ত্যাগ করব না। খুবাইব ইবনে আদি অনেক দিন জেলখানায় আছে, খুবাইব ইবনে আদিকে জেলখানা থেকে ছাড়ে না। অবশেষে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদিকে জেলখানায় খাবার দিয়া বন্ধ করে দিলেন, খাবার দিয়া বন্ধ করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দম টেনে নিচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন, চলো 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 এরকম ভাবে খুবাইব ইবনে আদিকে জেলখানা থেকে এরকম ভাবে আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিলেন, জান্নাতি খাবার দিতে লাগে। নওজোয়ান যুবকেরা খুবাইব ইবনে আদিকে দেখে মক্কার কাফেররা বলে, তুমি না খেয়ে কি করে বেঁচে আছো জেলখানার মধ্যে? আমাকে আমার আল্লাহ খাইয়েছে, তথাপিও কলেমা ত্যাগ করবে না। না 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 না, আমি কলেমা ছাড়ব না। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এরকম ভাবে ডান হাত কেটে দিলেন, ঝরঝর করে রক্ত বেরিয়ে চলে যায়। খুবাইব ইবনে আদি জেলখানা থেকে সরে না। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জেলখানা থেকে খুবাইব ইবনে আদিকে জেলখানা থেকে এরকম ভাবে একটা হাত কেটে দেওয়া হলো। খুবাইব কলেমা ত্যাগ করবে কিনা বলো? খুবাইব বলে না 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 না, আমি কলেমা ছাড়ব না। আর একটা হাত কেটে দেয়, কলেমা ছাড়ে না। খুবাইব ঝরঝর করে কাঁদে। মক্কার কাফেররা বলে, খুবাইব তুমি কেন এত কাঁদো? খুবাইব বলে, শুনে রেখে দাও, আজকের দিনে যদি আল্লাহ আমার মাথা চুল পরিমাণ আল্লাহ আমার খায়াত দিত, আমি খুবাইব ইবনে আদি হাসতে হাসতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। দেখেন কলেমার প্রতি এই মোহাব্বত ছিল নবীর। এক সাহাবীর নাম আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জেনে রেখে দেন। এখন চাচার কাছে চলে গেছে, যে বলছে, চাচা আজকের দিনে কি ব্যাপার তোমার কাছে? ভাতিজা তুমি যে সম্পত্তি ভোগ করছো এগুলো তো আমার টাকার। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, নিয়ে নেন। জোরে বলবে না? সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও তো আমার টাকার। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, কাপড়ও নিয়ে নেন। কাপড়ও খুলে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না, কলেমা ত্যাগ করো। না চাচা কলেমা ছাড়বো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ কই পুকুরের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনার কাপড়খানা খুলে দিলেন, পরনার কাপড়খানা খুলে দিলেন। লজ্জাস্থানখানা পুরো উলঙ্গ হয়ে গেছে। নিজে দৌড়ে দৌড়ে হাত দিয়ে লজ্জাস্থানখানা ডেকে নিজের মায়ের কাছে যায়, মা গো তুমি আজকের দিনে তুমি আমায় হেফাজত করো। মা বলে না 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 না, এটা মানা যাবে না। মা বলে মা তুমি আমার দিকে তাকাবে না, মা তোমার কাছে যদি একখানা চাদর থাকে তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকি গেলেন। এরা খুবভাবে চাদরটা পরিধান করে, জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিয়ে বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আজকের দিনে বলে দিলাম, হুজুর কেন তুমি উলঙ্গ অবস্থায় কেবল পরনায় চাদর পরে আছো? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করে নয়, আমি ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। হে নওজোয়ান যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, কি চাও বলো? হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করো না। হযরতে আব্দুল্লাহ তো আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা তুমি মন খারাপ করো না। হযরতে আব্দুল্লাহ তুমি এমনি মারা যাবে, আল্লাহ তোমায় শহীদের নসিব করবে। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তোমার কোরআন তেলাওয়াত বড্ড ভালো লাগে, কিন্তু সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করুন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও, আজকের দিনে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আজকের দিনে বলে দিলাম, বাবা শুনে রেখে দাও। আল্লাহ নবী কবরে নেমে গেলেন। ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। আল্লাহ নবী মাঝখানে থাকলেন। উপর থেকে এক সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে বললা গেল না? কে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। চিন্তা করো না,
তাহলে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। ভাই নবী বলছেন সেরেক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা শিরকে আকবার, আকবার মানে বড়, আর আসগার মানে ছোট। বড় সেরেক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। ভাই কপাল কার জন্য? জোর করে বলো, সবাই মিলে বলবেন তো। আল্লাহর জন্য। এই কপাল আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে? কথা বলে না, যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। কার ব্যাপারে? লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন সমাজ এখন কিছু নামাজি আছে, যখন বাড়িতে নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুবিসাধক হয়ে যায়। কথা বলে না, আছে না নাই? হ্যাঁ, তখন আর নামাজ শেষ হয়নি। কি ইতমিনানের সঙ্গে নামাজ পড়ে? অবশ্যই খাঁটি ভাবে নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন, হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। যদি নামাজ পড়তে পারি, রেজেকের মালিককে। জোর করে বলো, সবাই মিলে বলেন। এই কথা না, রেজেকের মালিককে আল্লাহ। ভাই আমরা হয়তো চিন্তা করতে পারি আমরা খাঁটি তাই চলে, এই চিন্তা ভুল। রাস্তায় অনেক খ্যাপা থাকে, ওদের চালায় কে? ওরা তো কোনো কাজ করে? কিচ্ছু কাজ করে না। জেনে রেখে দেন, হাবিবে আজমি বলছে যাই। তিনি কি করলেন? জঙ্গলে সিজদা দিতেন। বলছে তুমি এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলছে না, আমি এই মালিক চেঞ্জ করব না। সারাদিন সিজদা দিয়ে আল্লাহর কাছে 2টো হাত পেতেছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজি পাঠিয়ে দাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না। মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ওই পুকুরের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? হুজুর আমার আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন্যয়? তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন্যয়? 2 হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আসেন 2 নম্বর নামাজ। তাহলে আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। ভাই খবরদার, সারাদিন কাজ করেন, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য করেন, সন্ধ্যার টাইম হবে বাড়ি চলে এসেন, দিনে 1 ওয়াক্ত নামাজ পড়েন, ঈশার আজান দিবে মসজিদে চলে যান। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে। একটু জোর করে বলো। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? তুমি চেষ্টা করো, পারবে ইনশাল্লাহ। এটা হলো 2 নাম্বার। মন দিয়ে শুনো। 3 নাম্বার রোজা। এই সামনে 1 মাস পর 1.5 মাস পর রোজা আসছে। ক মাস পর? 1.5 মাস পর রোজা আসতে চলেছে। এই রোজার মাসে রোজাটা রাখেন। এবছরে শীতের মধ্যে দিয়ে রোজা কেটে যাবে, তথাপিও জানবেন রমজান মাসে রোজা রাখেন, কারণ এটা হচ্ছে আমাদের জন্য মস্ত বড় একটা নিয়ামত। 1 মাস। 4 নাম্বার যাকাত। অনেকে দেখবেন যাকাত আদায় করে না। রমজান মাসে যে সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, মনে করেন কেমন 6.5 ভরি কি সোনা,
6.5 ভরি সোনা কিংবা 52.5 ভরি রূপার থেকে যে বেশি মালিক হয়ে গেল, বেশি টাকার মালিক জানবেন, তার জন্য যাকাত দেয়া কি কথা বলে না ফরজ। এখন জেনে রেখে দেন, ঠিক অনুরূপ এরকমও কুরবানির টাইমেও দেখবেন অনেকে কুরবানি দেয় না, টাকা আছে, সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির যে মালিক হয়ে যায় তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। তাহলে আমরা দেখবেন যদি যাকাত আদায় না করি, এর কুফল কি জানেন? এই মনে করেন অনেকে সোনার ভ্যাসলেট মানে কি চুরি পরে, কথা বলে না, তার ওই যদি 6.5 ভরি সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, তারপরেও আপনি যাকাত দিলেন না, এই সোনাগুলো কবরের ভিতরে সাপ বিচ্ছু হয়ে কামড়ায়, জেনে রাখেন। তাহলে এই যাকাত আদায় করবেন। আর 5 নম্বর হজ, কি বললাম? হজ। দেখবেন মানুষ তো এখন পাকামো করতে করতে আবার মক্কাতে যেও পাকামো করে, আছে না নাই? কথা বলে না। অনেকে যে বলে হে আমরা হজ করতে, আমরা উমরা করতে যাচ্ছি, উমরা করব, উমরার আরকান 4টে, কটা? জোরে বলো, কথা বলে নে। 4টে। এহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া, কটা হলো? অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের সবাইকে উমরায় যাওয়ার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলো। শুধু তাই নয়, এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, কিন্তু আমরা অনেকে এয়ারপোর্টের ভিতরে, ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে লাই, বান্দাখানা এহরাম পরে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। এরকম ভাবে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এরকম ভাবে তালবিয়া পড়তে লাগে। আরে তোমার মনের গোল, তোমার মনের স্বপ্ন আল্লাহর কাবার সামনে দাঁড়িয়েছো, একবার ভেবে দেখো ওই পুকুরের মানুষেরা শুনে রেখে দেন, বান্দাখানা এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়, এরকম ভাবে বান্দাখানা জোর করে কাঁদে, আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির হয়েছি, কাবাকে তোয়াব করে সাফা মারওয়া সাই করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে নেয়, সাফা মারওয়া সাই করে বান্দা মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা উমরা মিটে গেছে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কেবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কেবলা না করেন, আমি নবী আল্লাহ তুমি আজকের দিনে কাবাকে কেবলা করে দাও। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কেবলা করে দিলাম। আর একটু জোরে বলবে না? সামনের গুলো চুপ করো তো, পিছনের ভাইগুলো একটু বলেন তো দেখি, জোরে বলো, একসঙ্গে সবাই বলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা মদিনায় আসলো, আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, সে যেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকলো। যারা মদিনার মসজিদে আসলো, আমি নবী আমার মসজিদে এসে এরকম ভাবে 1 রাকাত নামাজ পড়লো, এরকম ভাবে সে ব্যক্তি যেন 50,000 রাকাত নামাজে সওয়াব পেল।
ভাবো তাহলে, চিন্তা করে দেখেন আজকে সেই জায়গা দুনিয়া এখন শেষের দিকে না শুরুর দিকে? কথা বলে না, শেষের দিকে যা পরিস্থিতি এসে যাচ্ছে। আচ্ছা বলো তো, আগে এই এত ঝড় হতো? এখন দেখবেন বছরে দুটো করে ঝড় হচ্ছে। কটা করে? দুটো। এবছর বলছি 25 পড়ে গেছে তো, 24 সালে দুটো ঝড় হয়েছে, রেমাল আর ডানা হয়েছে না? কথা বলে না, দুটো ঝড়। এত ঝড় হচ্ছে কেন? আমরা আল্লাহ ভুলা হয়ে যাচ্ছি। কি ভাবছেন কিয়ামত খুব নিকটে? জেনে রেখে দেন, আলামতে সুগরা আলামতে কুবরা, এটা বুঝতে হবে। আলামতে সুগরা মিনিংস ছোট আলামত। এরকম ছোট আলামতের মধ্যে 78টা 60টা অলরেডি তার মধ্যে ঘটে গেছে। যেমন মনে করেন আগে মানুষের লজ্জা ছিল, এখন লজ্জা আছে? কথা বলে না, এক একটা মানুষ এত বেহায়া, এদেরকে কথা বললেও শুনে নে, কথা বলে নে, আছে না নাই? তাহলে লজ্জা মানুষের উঠে যাচ্ছে, জানবেন এটা কিয়ামতের আলামত। বলুন, আগে মানুষের টাকা কম ছিল কিন্তু মহাব্বত বেশি ছিল, কথা বলে না। ইনসাফ করে বলুন, আজ থেকে 10 বছর 15 বছর পিছিয়ে যান, কারুর বাড়িতে গেলে পারমিশন লাগতো? বাচ্চা ছেলেরা যারা খেলাধুলা করতো, ইয়ার বাড়িতে মানুষ হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, সন্ধ্যেবেলায় মা আনতে যাচ্ছে, কথা বলে না। এরকম হয়েছে না? কিন্তু এখন বলেন কারুর বাড়িতে বাচ্চারা আর খেলাধুলা করে ঢুকতে পারবে না, বলে এই তাড়াতাড়ি পালা, ঘর এত কষ্ট করে মুছেছি নোংরা হয়ে যাবে, কথা বলে না, আছে না নাই? এই পরস্পরের মধ্যে মহাব্বত উঠে যাচ্ছে। এরকম ভাবে আপনি দেখেন মানুষের মধ্যে লজ্জা উঠে যাচ্ছে। নবী বলছেন আল হায়া উসউবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। শুনছো? তাহলে একটা একটা করে দেখেন, এগুলো হচ্ছে আলামতে সুগরা। আর আলামতে কুবরার মধ্যে তাহলে দুনিয়া খুব, কিয়ামত খুব নিকটে, এটা ভেবে রাখেন। নবী বলছেন কিয়ামতের আগে আরবে শস্য চাষ হবে। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আচ্ছা আরবের মানুষ কোনোদিন দেখেছে? এখন রিসেন্ট সৌদি আরবে দেখেন, সৌদি আরবে এই কদিন আগে বন্যা হয়েছে, কথা বলে না, শুনেছেন না আপনারা? কোথায়? সৌদি আরবে। যারা ওই কাবা ঘর তোয়াফ করতে যাচ্ছে, 1 হাঁটু করে পানি পার করে গেছে, এত পরিমাণে পানি হয়েছে, রেস দিচ্ছে পানির, বন্যা হয়ে গেছে সৌদি আরবে। আমি ভিডিওতে দেখছিলাম গাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সৌদি আরবের মানুষ জীবনে দেখেন বন্যা হবে। দুবাইয়ে দেখেন, তারপরেও মানুষ হেদায়েত হয়েছে। যেই দুবাইয়ে মূর্তি স্থাপন করলো, তারপরেই দুবাইয়ে বন্যা শুরু হয়ে গেল, কথা বলে না। আরে হ্যাঁ না না বলবে তোরে ভাই, জানেন? তাহলে দেখেন এগুলো দেখবেন, নবী বলছেন এই কিয়ামতের পূর্ব লক্ষণে কেমন হবে? রাখালরা প্রাসাদ তৈরিতে ব্যস্ত হবে। যারা দেখবেন গরু চড়ায়, ছাগল চড়ায়, বা এরকম গরু আপনার ব্যবসা করে, দেখবেন তাদের বিল্ডিং দেখেন, কথা বলে না, বড় না ছোট, কথা বলে না, জোরে বলবে তো, বড় না? তাহলে জেনে রেখে দেন, এগুলো কিন্তু কিয়ামতের আলামত। সেদিন মানুষকে একদিকে করবে, যারা ইমানদার থাকবে, কিতাবে পড়েছি তাদের ডান বগলে একটা ফুরা হবে। কি হবে? ফুরা। আল্লাহ সব ইমানদার বান্দাদেরকে তুলে নিবে। জেনে রেখে দেন, আস্তে আস্তে করে ইমানদার আর কেউ থাকবে না। এরকম টাইমে আল্লাহ মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটাবেন। কথা বুঝতে পারছেন না? খুব নিকটে এগুলো। ইমাম কে আসবে? ইমাম মেহেদী দুনিয়াতে আসবে না? আসবে না? আসবে। জেনে রেখে দেন, ঠিক সেই টাইমে আল্লাহ আবার ঈসা নবীকে দুনিয়ায় পাঠাবেন, দাজ্জালের আবির্ভাব হবে। জেনে রেখে দেন, এই শুরুয়াত, তারপরই আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। দাজ্জাল বলবে তার একটা চোখ কানা। দাজ্জাল বলবে তোরা আমাকে খুদা বলে মান। যাদের ঈমান কমজোর, দাজ্জালকে খুদা বলে মেনে নিবে, ঈমান নষ্ট হয়ে যাবে।
জেনে রেখে দেন। তাহলে খবরদার আমরা আল্লাহর হয়ে যাব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। জেনে রেখে দেন, মন দিয়ে শুনেন। আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কই শ্রেণী? আমরা এত মার খাচ্ছি তারপরেও আমরা শুধরাই না, কথা বলে নে। এই যে একটু আগে বললাম মুসলমান কি হয়ে গেছে এখন, বেহায়া, বুঝেন না? এত কিছু করার পরেও আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছি। বলছো হুজুর বললো তো কি হয়েছে, এক কান দিয়ে শোন, পরের দিন সকালবেলা আর এক কান দিয়ে বার কর দে, কথা বলে নে। জেনে রেখে দেন, আপনি লক্ষ্য করে দেখেন, আজকে সবাই চাইছে দিকে দিকে মহা ব্লিচিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বরখা পরে রাস্তায় ঘুরলে তাদেরকে ইফতিজিং, তাদেরকে স্লেজিং করা হচ্ছে। স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদে আজান দিতে গেলে মুয়াজ্জিন আজান দিলে মুয়াজ্জিনের নামে জরিমানা ফেলছে। মাইকে আজান দেওয়া যাবে না, মসজিদে প্রকাশ্য নামাজ পড়া যাবে না, রাস্তায় নামাজ পড়া যাবে না। মসজিদগুলোকে অ্যাটাক করছে, মসজিদগুলোকে ভাঙা হচ্ছে। জেনে রেখে দেন, এরকম ভাবে মসজিদগুলোকে অ্যাটাক করছে। এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে শেষ করে দেবো। তবে আজ এতগুলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, ইসলাম জিন্দাবাদ আছে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলেন। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। কারোর ক্ষমতা নাই। কারণ ইসলামকে কে ভালোবাসে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কে ভালোবাসে? আল্লাহ। সন্দেহ আছে নাকি আমাদের? আল্লাহ ভালোবাসেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, আসেন তাহলে আমরা আল্লাহর হতে চাই। রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান। একটা হাত নয়, দুটো হাত তুলতে হবে। ওই কুটে মারামি ওয়াজ এরকম শুনলে হবে না। খেটে, নিজেরাও খাটে, আমিও খাটি, আপনারাও খেটে ওয়াজ শুনেন। জোরে জোরে একটু তাকবীর দেন দেখি, হাতটা জোরে তুলো, তাকবীর দেন। নারে তাকবীর। হাত দাঁড়াতে হবে না, তাহলে কি পরিশ্রম করবে? বলো আল্লাহর জন্য তাকবীর দেন। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর একটা তাকবীর দি, নারে মুস্তাফা। আপনারা বলেন মারহাবা মারহাবা। জোরে জোরে নারে মুস্তাফা। জোরে জোরে নারে মুস্তাফা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে কার গোলাম হতে চাই? জোর করে বলো। শুধু এই সামনের ছেলেগুলো বলছে, পিছনে কি একটু আগে আগে চলেছো তো, দূরে থাকলে মহাব্বত কমে যায়, কথা শুনবে না। একটু আগে এসো। কই পুকুরের মানুষ তো এরকম, এই টুপিওয়ালা ছেলে, আয় চলেছো চলেছো, আগে আগে চলেছো। এরা পুরো নিয়ত করলিছে যে যেই জায়গায় বসেছে আর 1 ইঞ্চি সরবনি, পুরো কসম খেয়ে বসে আছে। একটু এগিয়ে এসো। ওরে তুই আল্লাহর উঠে আয় একটু। জেনে রেখে দেন, আসেন সোনার ভাইরা, আমরা আল্লাহর হতে চাই। বলো ইনশাআল্লাহ। সবাই মিলে রাজি তো? মন দিয়ে শুনবো কিন্তু, জোরে জোরে। ভাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কই শ্রেণীর? 4। নাম্বার 1, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কাকে? সবরকারী। ভালো তারে বুঝবে কিন্তু, আমি ওই শুধু ঘটনার উপরে ওয়াজ করে দিয়ে চলে যাবে এরকম না, বুঝাতে হবে। নাম্বার 1, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এখন বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? চুপ থাকলে হবে না, ভুল ঠিক লাস্টে হবে। যেটা মনে এসছে বলে দাও। জোর করে, ওরা আস্তে করে বললে কি করে বুঝবো বলো? সবর আগে না নামাজ আগে? নামাজ আগে। আর কারোর উত্তর আছে? আমি বলছি সবর আগে। কি আগে? কথা বলে না, জোরে বলো জোরে বলো। সবর আগে। আচ্ছা বলো, ধৈর্য না থাকলে নামাজ হবে? কথা বলে না। কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। শুনছো?
কত জায়গায় বলেছে আল্লাহ? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, আল্লাহর রাস্তে একটু মুখে কথা বলো, চুপ করে বসো না। 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোরে বলো, কত জায়গায়? 90 জায়গায়। শুধু তাই নয়, দেখবেন অনেকে জুম্মার দিন মসজিদে যায়। ইমাম সাহেব ইনি তো, আপনি তো জুম্মার দিনে মসজিদে যায়, দেখবেন ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে পিছন দিক দিয়ে, কিছু কিছু মানুষ আছে এমন করে না, কথা বলে না, সিগন্যাল দিচ্ছে। তুমি যদি বড় সূরা ধরো, খবর আছে ইমাম, কথা বলে না, খবরদার, এরম করা যাবে? কথা বলে না। আপনার এলাকার নেতা ইমামকে মানতে হবে। কাকে? ইমামের কথা শেষ কথা। কথা বুঝে আসছে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এরকম ভাবে দেখবেন এই সামনে রমজান মাস এসছে, দেখবেন এক একজন মৌলানা আছে 6G স্পিডে নামাজ পড়ায়। কত জি? 6G, মানে এখন চালু হয়নি, আমি আগে থেকে বলে দিচ্ছি। শুধু দেখবেন কেউ সূরা ফাতিহা, মানে সূরা তারাবি পড়ালে ওয়ালাদ-দাল্লিন এতটুকুন বুঝতে পারবে মানুষ। আবার ধরেন কেউ আপনার প্রথমে লেইলা ফে কুরাইসি নীলা ফি ইমরালাতা সিতাসব, এরকম ভাবে এমন স্পিরিটে পড়ে বুঝাই যাবে না। জেনে কি জান, খবরদার। দেখবেন অনেক মানুষ আছে মসজিদে যে অন্য জায়গায় যে টাইম পাস করবে, মসজিদে টাইম দেয় না। কথা বলেন, আছে না? দেখবেন এরকম ভাবে নবী বলছে যারা মসজিদে যে সবর করলো না, আল্লাহ বলছে ফারিস্তারা লেট, এরা সব মুনাফিক। কে কে বলছে এটা? আল্লাহ বলছে। আর কোনো বলার আছে কারুর? আল্লাহ বলছে যারা মসজিদে গেল, যে সবর করলো, আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি, আল্লাহ বলছে ফারিস্তারা লেখ, এরা আমার মুমিন বান্দা। জোরে বলেন, সবাই মিলে বলো। জেনে রেখে দেন, এটা হলো 1 নাম্বার। আমরা মসজিদে যাব, বলেন ইনশাআল্লাহ। ভাই, নবীর এক সাহাবী ছিলেন হযরতে, তিনি প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে একদিন নবীর কাছে গেছে, যে বলছে হুজুর, নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? আলীর সঙ্গে। আলীকে যে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলে এসে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো নামাজ হবে না? যে রাসূলুল্লাহ। আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। পরের দিন আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, উজু করে চলে এসছে, নামাজে দাঁড়িয়েছে, 1ম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। 2য় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে? কথা বলো, জোরে বলো, জোরে বলো। আলী নামাজ থেকে ফারেক হলেন। ফারেক হওয়ার পর হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন। নবী জিজ্ঞেস করছে, আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের, তার ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার আলী, এরকম ভাবে কাউকে বলো না, বুঝিয়ে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, কোন আলীর কথা বলি? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর 2 জন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমির, 2 জন মিলে নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী তাদের 2 জনকে অনুমতি দিয়ে দিলেন, হযরতে আম্মার আর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জিহাদের ময়দানে চলে গেছে। হযরতে আম্মার
আম্মার জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার এরকম ভাবে শত্রু পক্ষকে দাঁড়িয়ে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আমের বলে না 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 না, আমার কাজ হলো ঘুমানো, আমার তো এখন গার্ড দেওয়ার কাজ নাই, এখন আমার রেস্টের প্রয়োজন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আমেরের এরকম ভাবে তীর মারে, ডান পায়ে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও, নাহলে তোমায় তীর মেরে 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 ফেলবে। আমের নামাজ ছাড়ে না। আর একটা তীর এসে বাম পায়ে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না। অনেকক্ষণ পর হযরতে আমের নামাজ থেকে ফারেক হলেন। হযরতে আম্মার বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আমের, শুনে রেখে দাও, আজকের দিনেতে আমি জানিয়ে দিলাম, কেননা শুনে রেখে দাও আজকের দিনেতে, কেননা তুমি আজকের দিনে আমি মনে মনে নিয়ত করেছিলাম, যদি আমি নামাজ পড়তে পড়তে মরেও যাই, আল্লাহর কসম, তথাপিও আল্লাহর সিজদা থেকে আমি মাথা তুলব না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও, আমার আলী আজকের দিনেতে, আমি নবী জানিয়ে দিলাম, আমার আলী আজকের দিনেতে, আমি আলী আজকের দিনেতে আলীর পায়ে তীর লেগে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও, আমার আলী আজকের দিনে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি যখন নামাজ পড়ছিলাম কখন তীর বার করেছ, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ভাবেন তাহলে আলী কি করলো? সবর করলো। কোথায়? নামাজে। আমাদেরকেও কি করা লাগবে? কথা বলে নে, জোরে বলো, কি করব? সবর করব। আসেন নাম্বার 1, ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল নি? কথা বলেন। ছিল না? অনেক সবর ছিল। আপনি মিলিয়ে দেখেন, আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। এই শুনছো? কোথায় গেলেন? মক্কার জমিনে সর্বপ্রথম যে বলে, হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবীর মন খারাপ। আল্লাহ কি হবে উপায়? আল্লাহ বলছে, হাবিব সবর করো। নবী চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ নবীর কথা শুনে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি হয়েছে বলো? আল্লাহ আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দাও, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাক্কারের কাছে গেলেন। ও বাবা, যে আবু বাক্কার, তুমি কি আমি নবী? আমার খাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বাক্কার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বাক্কারকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বাক্কারের গোটা শরীর টপ 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 করে রক্ত
গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকর নামাজ ছাড়ে, এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকরের কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, কোন আবু বকর, তাই আপনাদেরও বলে যায়, এ কই পুকুরের মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করেন। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালিমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। এ দুনিয়ার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করেন। কেননা এরকম ভাবে চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এরকম ভাবে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর নবী নবী করেছে, পাঁচ হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আপনার আমার বীর মোসেফ এরকম ভাবে সবাই তারা নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার বান্দারা, যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে বলা গেল না? শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা,
ভাইরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হবে না। আল্লাহ নবী মদিনা থেকে চলে গেলেন মক্কার দিকে। 1400 সাহাবী নিয়ে নবী আমার বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতেই পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নবীকে আল্লাহ কি বানিয়েছে? কাবার কাবা। এখন বলেন ভাই, নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? না, কজন? একজন। নাম কি? আবু বাক্কার। দেখেছো, শুনেছে এতক্ষণ ধরে। মদিনা থেকে মক্কায় আসলেন কতজনকে নিয়ে? একটু আগেই বললাম। কত? 1400। কতজন? 1400। নবী 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় আসলেন। নবী নিয়ে গেলেন কজন? আর আনলেন 1400। নবী যে মদিনায় সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। আর একটু জোরে বলা গেল না? এক নাম্বার, তাহলে আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। 2 নম্বর, পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোরে বলো, জোরে বলো। পবিত্রতা অর্জনকারী। এখন বলো তো, উজু আগে না পবিত্রতা আগে? পবিত্রতা আগে। ভাই মনে করেন শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, জায়গা না পাক, নামাজ হবে? কথা বলে না। হবে? হবে না, ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে না। তাহলে আগে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হতে গেলে আমাদেরকে 5টা কাজ করা লাগবে। কটা? 5টা। ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। নাম্বার 1, 1 নাম্বার 1 মাথার চুল কাটা। কি কাটা? এই শুনছো? কতদিন ছাড়া চুল কাটবো? 41 দিন অন্তর। কতদিন অন্তর? 41 দিন অন্তর। এই 41 দিন অন্তর মাথার চুল কাটতে হবে। সমাজে দেখবেন 100 স্টাইলে চুল কাটে এখন, আছে না? মোরগ ছাট, আপনার কোহলি ছাট, কি বিট, হ্যাঁ, এই ধারগুলো ছোটার উপরটা বড়, তাই তো? জেনে রেখে দেন। অনেকে মেসির মতন কাটে, অনেকে রোনালদোর মতন চুল কাটে, আছে না? জেনে রেখে দেন। আমরাও তো সবাই চুল কাটি। ইনসাফ করে বলুন, এতগুলো মানুষ বসে আছেন, সেলুন দোকানে যে কোনো দিনের জন্য একবারও বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কথা বলে না। কেউ বলেছি? কেউ বলিনি আমরা। কেমন ভাবে? নবীর ছাট কেমন? এধারেও ছোট, এধারেও ছোট, পিছনেও ছোট, উপরেও ছোট, চারিদিকটা সমান অ্যাডজাস্ট। আর না হলে বাবরি রাখেন। জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলেন। কার? নবী পাকের। নবী পাকের এটাই সুন্নাত। এটা হলো 1 নাম্বার। জেনে রেখে দেন। তাহলে আমরা চুল কাটবো কার স্টাইলে? এবছরে ঈদে চুলের কাটিং দেন নবীর স্টাইল, বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। দেখবেন যদি মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর
নকল করত। কি করত? নকল। মুসা নবীর নকল করত। এমন সময়তে দেখতে পাওয়া যায় মুসা নবী জিজ্ঞাসা করছে সামিরা। এখন আল্লাহ ফেরাউন মুসা নবীকে তাড়া করেছে। মুসা নবী নীল নদী যে গেলেন, আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকা। যেই লাঠি ঠেকালেন পানি 2 ভাগ, মুসা নবী পার হয়ে গেলেন। আবার ফেরাউনও দলবল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। যেই লাঠি ঠেকালেন পানি সমান। মুসা নবী ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে? সামিরাকে। মুসা নবী জিজ্ঞেস করছে আল্লাহ রেগে লাল, আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না? এ আমার দিন রাত নকল করতো। আল্লাহ বলছে মুসা তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। লেভেলে সুবহানাল্লাহ হয় না, আর একটু জোরে বলো। তাহলে সামিরা যদি মুসা নবীর স্টাইল কপি করার জন্য মুসা নবীকে সামিরাকে আল্লাহ মাফ করতে পারে, তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? পারে না? পারে না? অবশ্যই পারে। এটা মাথায় রাখতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। তাহলে আমরাও নবীর স্টাইল কপি করব, ঠিক কি না? জেনে রেখে দেন। আসেন তাহলে সমাজে দেখেন নবীর স্টাইল কেমন ভাবে কপি করবেন। চুল কাটবেন, কাকে দেখবেন? নবীকে দেখবেন। রাস্তায় চলবেন, কাকে দেখবেন? কথা বলেন। নবীর অনুসরণ করে কি এই চকমক করে তাকাবো না নিচের দিকে? নিচের দিকে। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি জ্যাকেট পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, স্যুট পরবেন ডান পা, আপনার জুতো পরবেন ডান পা। এই ডান ডান ডান। আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস গিয়াই। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে আমরা জামা কাপড় পরবো কোন সাইড দিয়ে? ডান সাইড দিয়ে। ভাত খাবেন তলায় দস্তরখান বিছাবেন, এগুলো নবীর সুন্নাত। বলেন ইনশাআল্লাহ। যারা মেনেছিল দেখেন মানার মতো নবীকে মানেন। দেখবেন আপনি আমি মানতে পারিনি তো, অনেকে দেখবেন সমাজে আবার কিছু মানুষ বলে হেই আমরাও মানুষ, নবী আমাদের মতন মানুষ আছে না? কথা বলে না ভাই, নবীকে আমাদের মতন মানুষ বলা যাবে? কথা বলে না। অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতন না। জেনে রেখে দেন। কারণ ভাই আল্লাহ কাবাকে বলছে ঘর, আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? জোর করে সারা দাও। আল্লাহ কুরআনকে বলছে কিতাব, আর তুমি আমি যে মাস্টার ডিগ্রি পড়াশোনা করছি এটার নামও কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক? না। তাহলে অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতন না। আম্মা আয়েশা বলেন, আম্মা খাদিজাতুল কুবরা, আমি নিজের চোখেই পাহাড়টা দেখে আসলাম এবং ওই জায়গায় উঠেছিলাম। 3 ঘন্টা সময় লাগে এখন উঠতে, সিঁড়ি করে দিয়েছে। কত ঘন্টা? 3 ঘন্টা। যখন সিঁড়ি দিয়ে উঠছি, শুনছো, যখন সিঁড়ি দিয়ে উঠছি একটুখানি করে উঠছি, হাঁপিয়ে অস্থির হয়ে যাচ্ছি। আর তখন মনে পড়ে যাচ্ছে মা খাদিজার কথা, যে কিতাবে পড়েছি মা খাদিজা দিনে 3 বার করে ওই পাহাড়ে উঠে হীরা গুহায় নবীকে খাবার দিতে যেতেন। ও যে দেখলাম আম্মা জান খাদিজা একদিন আপনার খাবার নিয়ে যাচ্ছেন, একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ নবীকে ফোনা তুলেছে। খাদিজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। চোখটা বন্ধ করে দেখে, আবার খুলে দেখে সাপটা এরম ভাবে দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। জোরে বলে। আর যারা বলে নবী আমাদের মতন মানুষ, ওকে একবার সাপের কাছে পাঠাও, বাপের নাম ভুলিয়ে দিবে। কথা বলে না, আছে না? খবরদার। জেনে রেখে দেন, নবীর এক সাহাবী, তার 2টা সমস্যা। মেয়ের বিয়ে দিব, হুজুর আমার একটু আর আতরের প্রয়োজন। আমাদের এই এলাকার সিস্টেম দেখবেন বিবাহের পর মেয়েরা হাতে কি পরে? চুড়ি পরে না? আর আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। কি মাখে? আতর। জেনে রেখে দেন। এখন নবীর কাছে গেছে, আমরা কিন্তু আমাদের ঘরে মেয়েরা চুড়ি পরে নাকছাবি পরে বিয়ের পরে, ওর সিম্বল দেখে
দেখবেন হিন্দু ধর্মের মেয়েরা কি পরে, সিন্দুর পরে, শাখা পরে, জানবে ওর সিম্বলিটি দেখে মনে হবে এই বিবাহিত, ঠিক কি না? আমাদের ঘরে মেয়েরা যারা হাতে চুড়ি পরে, কাঁচের চুড়ি পরে, নাকছাবি পরে, লোক দেখে কি বলবে? এই বিবাহিত মহিলা। জেনে রেখে দেন, এরকম ভাবে আরবের সিস্টেম, গায়ে আতর মাখে। ও মা খাদি এরকম ভাবে, আম্মা ফাতেমা এরকম ভাবে, আম্মা আমিনা বলেন। আমিনা আল্লাহ রসুলের আব্বা তো আগেই ইন্তেকাল হয়ে গেছে। আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। মক্কার মানুষেরা বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, এটা আমার খুশবু না। যাও আমিনা, তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, এটা আমার খুশবু না। কার খুশবু? আমিনা বলে, শুনো, এটা কারুর, এটা জেনে রেখে দেন। আব্দুল মুত্তালিব যে বলছে, আব্বা যেদিন থেকে এটা আমার খুশবু না, আমার পেটেরটা, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। আমিনা বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমিনা কুয়ার উপরে, আমি পাথরের উপরে পা রাখি, পাথর অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। আমি বালির উপরে পা রাখি, বালি নরম হয়ে যায়। আমি কুয়ার কাছে যাই, কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। আব্বা এটা আমার জন্য না, শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। এদিকে নবীর কাছে গেলেন, যে বলছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, আতরের প্রয়োজন। কিসের? নবী বলছে, যা তুই একটা শিশি লিয়ে আয়। নবী ঘেমে যাচ্ছে, ঘামগুলো শিশির মধ্যে ভরছে। একবার গরমকাল এলে, এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এলে ঘেমে গেলে একবার গামছায় মুছে শুনবে তো, আমাদের গা দিয়ে কেউ উঠে কথা বলে না, ওর পাশেই বসে যাবে না, এত গ্যাস। বডি স্প্রে মেরেও কোনো কাজে লাগে না, কথা বলে না। আতরে ডুবিয়ে দিলেও গ্যাস যাবে না। আর তারা বলে নবী আমাদের, আর নবী ঘেমে গেলেন, শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও এই ঘামগুলো তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। তাই করেছে। সাহাবী বলে, আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর একটু চিল্লে বলো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনো। আসেন, এখন দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। নবী বলছে, আমার উসমানের কাছে যা। উসমান, যে উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ে। লজ্জায় চলে এসছে। দ্বিতীয় দিন দান চাইতে গেছে, যে দেখে বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। উসমানের কাছে দান চাইতে পারে না, রিটার্ন বাড়ি ফিরে চলে এসছে। শুনছো তো? চলে গেলেন, বাড়ি ফিরে রিটার্ন চলে এসছে। এসে বলছে, উসমান কি ব্যাপার বলো? যে নবীর কাছে বলছে, হুজুর উসমান গানির কাছে আর আমাকে দান চাইতে পাঠাবেন না, আমি লজ্জায় ও লোকের কাছে দান চাইবো না। নবী বলছে, একবার চেয়েই দেখ না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে সাহাবী চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে, শুনে রেখে দাও, আমি আজকের দিনে কি ব্যাপার বলো? উসমান গনি বলে, শুনে রেখে দাও, আজকের দিনে কি ব্যাপার? হুজুর মেয়ের বিয়ে দেবো, আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু টাকার ব্যবস্থা করে দাও। উসমান বলে, চলে যাও, চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল, ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, না 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 না, এটা মানা যাবে না। উসমান গনি বলে, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে পাঠাতো, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে যেতাম। আরেকটু জোরে বলবে না? আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছাতাম। শুনছো না? তাহলে খবরদার, আমরাও মানবো, বলো ইনশাআল্লাহ। তাহলে চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইলে। তাহলে পবিত্র হতে গেলে কটা কাজ করতে হবে বলেছি? আবার ভুল বলে ফেললে না, পাঁচটা। কটা? পাঁচটা। এক নাম্বার মাথার চুল কাটা, দু নাম্বার গোঁফ ছোট দাড়ি বড়। কি ছোট?
গোঁফ ছোট দাড়ি বড়। এখন দেখবেন সিস্টেম উল্টো হয়, এখন অনেকে গোঁফ বড় রাখে দাড়ি ছোট করে, আছে না? অনেকে আবার গোঁফ ঘুরায়, কথা বলে না। হ্যাঁ, জেনে রেখে দেন। শুনছো? এটা হলো 2 নম্বর। 3 নম্বর নখ কাটা। কি কাটা? নখ কাটা। 4 নম্বর বগলের পশম পরিষ্কার করা। 5 নম্বর নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? 5টা। পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ করা লাগবে। তাহলে আল্লাহ এই পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। 3 নম্বর আল্লাহ ভালোবাসেন পরহেজগারিতা বান্দাকে। কাকে? পরহেজগারিতা। ভাই যেখানে সেখানে খাওয়া যাবে? দেখবেন বিয়েতে দাওয়াত দিয়েছে, আবার অনেকে হাদিস দেখায় যে এই মুসলমানের হক আদায় করেছি। বিয়েতে দাওয়াত দিয়েছে, ছেলের বিয়েতে পণ নিয়েছে, দাওয়াত দিয়েছে, কি নামাজি লোক খেতে চলে গেছে, কথা বলে না। খাওয়া যাবে? যাবে না। পরহেজগারিতা অবলম্বন করেন, যেখানে সেখানে খাওয়া যাবে না। আর 4র্থ নম্বর আল্লাহর কাছে তওবা করেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, কথা বলে না, জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আবার একটু পরে জেনে রেখে দেন, তাহলে খবরদার আমরাও আল্লাহর পথে ফিরে আসবো। বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আমি জানেন এই জলসাটার জন্য আমি প্রতি বছর আপনাদের কাছে চাই আপনারা জান ভরে দেন, হ্যাঁ কি না? কথা বলে না, দেন। আপনারা অনেক দান করেন। ইনশাআল্লাহ যদি কমপ্লিট টাইমের মধ্যে আবার পাই সময় আবার একটু আলোচনা করব। ছোট্ট একটা ভাইরা বলেছিল, জেনে রেখে দেন। তারপরে একটু আগে আপনাদের কাছে চেয়ে নিই, দেখি তো একজন এই জলসায় আগামী বছর, একটা ভাই এই জলসায় আগামী বছর 7,000 টাকা আল্লাহর মহব্বতে দান করবেন।